দুর্গাপুরের বুকে চিত্তালয়ের মাঠে রথের মেলা খুব ফেমাস। যেই রথের মেলা দেখার জন্য বাইরে থেকে অনেক লোক আসে। দুর্গাপুরে থেকে আমরা এই মেলাতে যাব না সেটা তো হতে পারে না, তাই আমরাও চলে গিয়েছিলাম এই রথের মেলায়। আর এই রথের মেলাটা এতটাই বড় হয় যে ঘুরে একদিনে শেষ করা সম্ভবই হয় না। আর এতটাই এই মেলাতে ভিড়ও হয় যে ঘোরাও খুব মুশকিল হয়ে ওঠে। কিন্তু প্রতিদিন এরকম ভিড়টা হয় না, ছুটির দিনেই বেশি ভিড় হয়, তাই আমরা ছুটির দিন বাদে অন্য দিনে চলে গিয়েছিলাম। তার জন্য আমরা খুব যে ভিড়টা সেটা পাইনি। আর মেলাতে ঢুকেই প্রথমেই দেখলাম বিভিন্ন রকমের খাবার দোকান। আর এই খাবার দোকান দেখে আমাদের তো অলরেডি খিদে পেয়ে গিয়েছিল, কিন্তু ভাবলাম প্রথমেই যদি খেয়ে নিই তাহলে মেলাটা ঘুরবো কি করে, তাই আগেই চলে গেলাম ঘুরতে বিভিন্ন রকম রাইডসগুলো দেখতে। আর এটা যেহেতু সব থেকে বড় মেলা, তাই এখানে বিভিন্ন রকম রাইডস আছে যেগুলোতে চাপার জন্য মানুষ প্রচুর ভিড় করে থাকে, লাইন দিয়ে থাকে। একে একে প্রতিটা রাইডস দেখে নিলাম। আলোয় ঝলমলে রাইডসগুলো দেখতে বেশ ভালোই লাগছিল। তার সঙ্গে এবার একটা নতুন রাইডস এসেছিল, সেটাকেও আমরা দেখতে গেলাম। সত্যি বেশ ভয়ঙ্কর, যারা চেপেছে তারা কিন্তু সত্যি ভয় পেয়েছে একবার হলেও। তারপর বিভিন্ন রকম রাইডসগুলো আমরা দেখে সেখান থেকে চলে গেলাম কিছু কেনাকাটা করার জন্য। আর কেনাকাটার দোকান তো এখানে এতই বসে যে কোনটা ছেড়ে কোনটা কিনবো, কোন দোকানটা ছেড়ে কোন দোকানটা ভিজিট করব, এটাই ভাবতে ভাবতে সময় পেরিয়ে যায়। এরকম ভাবনা চিন্তা করতে করতে এই দু একটা দোকানে ঢুকে কিছু ঘরোয়া জিনিস কিনে নিলাম আমরা দুজন। তারপরে এরকম ভাবে মেলাটা বেশ খানিকটা ঘুরে নিলাম। তারপর সোজা চলে গেলাম, যেহেতু এটা রথের মেলা তাই রথ না দেখলে কি হয়, ডাইরেক্ট রথের কাছে গিয়ে তো দেখলাম মারাত্মক ভিড়। আর এইরকম ভিড়ে ঢোকাটা খুবই মুশকিল, তাই পায়েলকে বললাম দূর থেকেই প্রণাম করে নিতে। আর আমি সামনে গিয়ে একটু রথের দড়িটা ছুঁয়ে প্রণাম করে নিলাম। তারপরে পাশেই ছিল জগন্নাথ দেবের মূর্তি, আর সেই জগন্নাথ দেবের মূর্তির পাশেই হচ্ছিল বিভিন্ন রকম অনুষ্ঠান। আর সেখানে গিয়েও আমরা জগন্নাথ দেবকে প্রণাম করে নিলাম। আর ওখান থেকে প্রণাম করে আমরা আবার মেলাটা ঘুরতে বেরিয়ে গেলাম, কারণ মেলাটা এত বড় যে আমাদের কাছে সময় কম পড়ে যায়। আর মেলা ঘুরতে ঘুরতে আমাদের খিদেও পেয়ে গেল। আর খাবার দোকান তো দেখেই নিয়েছিলাম, তাই খিদেটা আরও বেশি যেন দোকানের দিকে আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছিল। আমরা সোজা চলে গেলাম একটা খাবার দোকানে, যেখানে দেখলাম বিভিন্ন রকম মাছের আইটেম থেকে শুরু করে চিকেনের আইটেম, সব কিছু ফ্রাই আইটেম রয়েছে। আর আমরা ওখানে গিয়ে একটা ভেটকি মাছের পকোড়া অর্ডার করে নিলাম। আর ভেটকি মাছের পকোড়াটা গরম গরম ভেজে আমাদের হাতে তুলে দিল। আর হাতে ভেটকি মাছের পকোড়াটা পেতেই আমি আর পায়েল মিলে হামলে পড়লাম, কারণ আমাদের দুজনেরই বেশ খিদে পেয়েছিল। ভেটকি মাছের পকোড়াটা মোটামুটি ছিল, খুব ভালো না আবার খুব খারাপও না। এসে শুধু ভেটকি মাছের পকোড়া খেলে তো চলবে না, তাই আমরা ওখান থেকে অর্ডার করে নিলাম আরেকটা প্রন পকোড়া, মানে চিংড়ি মাছের পকোড়া। চিংড়ি মাছের পকোড়াগুলো হাতে আসতেই আমরা সেটাও খাওয়ার জন্য হামলে পড়লাম। কিন্তু চিংড়ি মাছের পকোড়াগুলো ভেতরটা কাঁচা ছিল, যার জন্য আমাদের কিন্তু খেতে অসুবিধা হচ্ছিল। দোকানদারকে সেটা বলতে ওরা চেঞ্জ করে দিল, কিন্তু চেঞ্জ করেও তার ফলস্বরূপ কিছু ভালো কিছু পাওয়া গেল না, কারণ তার থেকে একটু ফ্রাই হলেও পুরোপুরি ফ্রাই কিন্তু ছিল না পকোড়াটা। তাই ভাবলাম বারবার কমপ্লেন করার থেকে চলো কোনো রকম ভাবে একটু খেয়ে এখান থেকে চলেই যাই। আর ওখানে এই পকোড়াগুলো খেয়ে আমরা পয়সা দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। তারপর পায়েল বলল আইসক্রিম খাবে, আর আমার ঠান্ডা লেগেছিল তাই আমি আর আইসক্রিম খেলাম না, পায়েলকেই আইসক্রিম কিনে দিলাম। ও আইসক্রিমটা নিয়ে খেতে খেতে বললো যে অনেকটাই রাত হলো, আজকে আর ঘোরার মতো কিছু নেই, আর এই মেলাটা একদিনে ঘোরাও সম্ভব নয়, তাই আবার নেক্সট কোনো একদিন এই মেলাতে আসবো, আবার ভালো করে ঘুরবো, আবার অন্য কিছু খাওয়া দাওয়া করবো। তাই আমরা সেই দিন ওইটুকু খাওয়া দাওয়া করেই আমরা মেলা থেকে বেরিয়ে পড়লাম। মেলা থেকে বাড়ি যাই। আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে যে নতুন হলে পেজটাকে ফলো করে দিও। আবার দেখা হবে পরের কোনো মিনি ব্লগে। আজকের মতো টাটা।